গুড ইভিনিং বন্ধুরা। আজকে চিকেন বানালাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলোকে ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে দিলাম। কারা কারা চিকেনে পেঁপে দাও আমাকে একটু জানিও। অনেকে মাটনে পেঁপে দেয়, কিন্তু আমি চিকেনেও পেঁপে দিই। আর আজকে আমি আলুগুলো এভাবে কেটেছি। প্রথমে ভেবেছিলাম মাছ রান্না করব, কিন্তু পরে ভাবলাম না, একটু চিকেন করে খাই, তাই আলুগুলো নষ্ট না করে চিকেনে দিয়ে দিলাম। আর পেঁপে আর আলু দিলে মানে চিকেন খেতে আমার খুব ভালো লাগে। আর আলু ছাড়া আমি মাংস খাই না, কারণ আমার আলু প্রচণ্ড প্রিয় একটা খাবার। তা কারা কারা এইভাবে খাও আমাকে জানিও। এখন আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে একটু নুন, হলুদ দিয়ে ভালো করে আলু আর পেঁপেটাকে ভেজে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, একটু চিনি। কারা কারা একটু তেলের মধ্যে চিনি দাও আমাকে জানিও। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তেলের মধ্যে চিনি দিলে কিন্তু মাংসে কিন্তু একটা ভালো কালার আসে। আর আমি কিন্তু এখানে খুব একটা মশলা ইউজ করিনি, কারণ এখন প্রচণ্ড গরম আর আমি স্পাইসি কোনো চিকেন রান্না করছি না। আমি খুব পাতলা করে একটু ঝোল করব, যাতে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এই ম্যারিনেট করা মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবো তত সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব নরম হবে। তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। যত কষাবো তত মাংস কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু আজকে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আমি কাঁচা লঙ্কাই ইউজ করেছি। কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে দিয়েছি, কারণ শুকনো লঙ্কা আমি গরমের মধ্যে আমার ভালো লাগে না। ওগুলো মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু পেঁপে, যত সবজি খাবে তত ভালো। 10 মিনিটের জন্য মাংস ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটা খুলে আবার কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণেই জল দিয়েছি, যেহেতু ঝোলটা আমি পাতলা করব, এই কারণে আমি জলটা অনেকটা পরিমাণেই দিয়েছি। এবার আমার মাংস রেডি, আমি গরম গরম ভাতের সাথে খাবো। টাটা।